অধিকাংশ সময় দেখি সকাল হয়, দুপুর হয়, বিকেল হয়ে যায়, তার শরীরে অলসতা দূর হয় না। শরীরের মধ্যে একটা অলসতা ভাব থাকে। এই অলসতাটা কেন আসে? হাদিস খুলে দেখেন, নবীজির হাদিসের বাস্তবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ রাত্রিবেলায় ঘুমায়, ঘুমানোর সময় শয়তান তার মাথার উপরে, কপালের উপরে, মাথার মধ্যে 3টা গিট্টু দেয়। কয়টা গিট্টু বলেন? 3টা গিট্টু। শয়তানে মজবুত করে 3টা গিট্টু দেয়। এই 3টা গিট্টু যদি সেই বান্দা না ছোটায়, না খোলে, সারাদিন পর্যন্ত তার শরীর থেকে অলসতা ছুটবে না। নবীজির হাদিসের বাস্তবতা। ছোটানোর এই শয়তানের এই গিট্টু ছোটানোর উপায় কি? নবীজি বলেন, বান্দা রাত্রিবেলায় যখনই ঘুমাক, দেখবেন সারা রাত্রি ঘুম না আসলেও ফজরের সময় এমন ঘুম আসে, উঠতে মনে চায় না, মনে হয় সকল শান্তি বিছানার মধ্যে আছে, পৃথিবীর সকল শান্তি বিছানার মধ্যে আছে। তখন এই ফজরের সময় এক একটা মিনিট মনে হয় অনেক বড় নিয়ামত। কারণ এই সময় রাত্রিবেলায় শয়তান আপনার মাথার মধ্যে গিট্টু দেওয়ার পরে এই সময় শয়তান সকল বাহিনী নিয়ে আপনার মাথার কাছে এসে, আপনার পায়ের কাছে এসে শরীর টিপতে থাকে। তো নবীজি বলেন, শেষ রাত্রির সময় যখন নামাজের সময় হয়, এই বান্দা যখন হাজার আরাম থাকা সত্ত্বেও, শীত থাকা সত্ত্বেও, শয়তান হাজারবার তার পা টিপা সত্ত্বেও, এই বান্দা যখন লেপ থেকে নামাজের উদ্দেশ্যে সোজা হয়ে দাঁড়ায়, বিছানা থেকে লাফ দিয়ে নিচে নামে বিছানা থেকে উঠে দাঁড়ায়, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার মাথার থেকে প্রথম গিট্টুটা খুলে যায়। এই বান্দা যখন সে উঠে দাঁড়ায়, তার শরীরে কিছুটা হালকা অনুভব করবে, কারণ অলরেডি তার মাথার থেকে একটা গিট্টু ছুটে গেছে। এরপরে এই বান্দা আস্তে আস্তে উঠে যখন নামাজের জন্য, নামাজের উদ্দেশ্যে অজুখানায় গিয়ে অজু করে, ইস্তেঞ্জা সেরে অজু করে, নবীজি বলেন অজু করার সঙ্গে সঙ্গে তার মাথার থেকে দ্বিতীয় যে গিট্টুটা সেটা খুলে যায়। নবীজির হাদিসের বাস্তবতা মিলিয়ে দেখবেন, যখন আপনি ফজরের নামাজের জন্য অজু করছেন, দেখবেন শরীরটা অনেকটা হালকা লাগে, অনেকটা হালকা লাগে। অজু করার পর আপনি কাপড় চোপড় দিয়ে আপনার শরীরের পানিগুলো মুছবেন, দেখবেন তখন আপনার ভিতরে একটা হালকা অনুভব হয়, অলসতা কমে যায়। দ্বিতীয় গিট্টু অজু করার সঙ্গে সঙ্গে খুলে যায়। এরপরে এই বান্দা যখন হিম্মত করে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে আসে, হ্যাঁ বাড়িতে পড়লেও নামাজটা ফরজ আদায় হবে, কিন্তু জামাতের যে 27 গুণ সওয়াব সেটা আপনি পাবেন না। যেহেতু আল্লাহ সুস্থ রাখছেন, চেষ্টা করে মসজিদে আসার জন্য। আমাদের নামাজের সংখ্যা অনেক হলেও ফজরের নামাজের সংখ্যা খুব কম। অন্যান্য ওয়াক্তে মাশাআল্লাহ 2-3 কাতার হয়, যদিও এইটাও কম। গ্রামের তুলনায় এই মসজিদে 2-3 কাতার মুসল্লি হওয়াটা একেবারেই নগণ্য। তার মানে আমাদের বেনামাজের সংখ্যাটাই বেশি। যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক। তো এই যে যখন আপনি অজু করলেন, এখন নামাজ কোথায় পড়বেন? যদি হিম্মত করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মসজিদের দিকে রওনা হন, জামাতে নামাজ পড়েন, নবীজি বলেন জামাতে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে 3টা গিট্টুই খুলে যায়। এই বান্দা, নবীজি বলেন এই বান্দা যখন ফজরের নামাজ আদায় করলো, এই বান্দা রাত্রিবেলায় ঘুম হোক আর না হোক, যদি সে রাত্রি 3টা বেলায়ও ঘুমায়, রাত্রি 3টার সময় ঘুমায়, 12টা-1টার সময় ঘুমায়, তারপর ফজরের নামাজের পরে তার মনে হবে সে রাত্রি গভীর ঘুম হয়েছে, তার শরীরটা তৃপ্তি মনে হবে। কারণ যে গিট্টুগুলো শরীরে ছিল, প্রত্যেকটা গিট্টুই তার আমলের মাধ্যমে ছুটে গেছে। নবীজির হাদিস মিলায় দেখবেন, যখন আপনি ফজর নামাজটা পড়ে মসজিদ থেকে বের হন, দেখবেন শরীরে কতটা শান্তি অনুভব হয়, ভিতরে আত্মতৃপ্তি অনুভব হয়, শরীরটা হালকা মনে হবে। আর যে ব্যক্তি এই কাজটাগুলো করলো না, রাত্রে নিজের শরীর থেকে গিট্টুগুলো ছোটাইলো না, এই বান্দা সারাদিন ভিতরটা অলসতা অনুভব করবে, শরীরটা ম্যাচ করবে, ভালো লাগবে না, অলসতা থাকবে।